হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও চাকরি অধরা প্রমোশনাল সুপারভাইজারদের। প্রমোশনাল সুপারভাইজার 2019-এর পরীক্ষার্থী অঙ্গনওয়াড়ি কর্মীবৃন্দের তরফ থেকে চাকরির দাবিতে সল্টলেক বিকাশ ভবন ও শৈশালী ভবন অভিযান। বিকাশ ভবনের সামনে বিক্ষোভ। মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুসারে প্রমোশনাল সুপারভাইজার পরীক্ষার্থীদের 50% ভ্যাকেন্সিতে দ্রুত নিয়োগ করবার দাবি। 2025 সালে 24শে জানুয়ারি হাইকোর্টের রায় অনুযায়ী প্রমোশনাল সুপারভাইজার পদের জন্য 1713টি ভ্যাকেন্সি নির্ধারিত হচ্ছে, কিন্তু 2025 সালের ডিসেম্বর মাসে এসেও সেই রায় বলবৎ করে লিখিত পরীক্ষায় পাশ করা 1152 জন সুপারভাইজার পদপ্রার্থী প্রমোশনাল ক্যান্ডিডেটদের নিয়োগের সুব্যবস্থা হয়নি। তাদের অনেকের বয়স 50 পেরিয়ে গিয়েছে, তাই এখনো পর্যন্ত যদি পর্যাপ্ত শূন্যপদ থাকা সত্ত্বেও যোগ্যতা থাকা সত্ত্বেও সুপারভাইজার পদে নিযুক্ত না হতে পারে, তাহলে তারা চূড়ান্তভাবে বঞ্চিত হবে। আমাদের কোনো কথা শোনা হয়নি, আমাদের কোনো দাবি মানা হচ্ছে না। অবিলম্বে আমাদের দাবিটা আমরা 20 মান করে আত্মহত্যা করবো। দিদির সামনে হাসতে হাসতে প্রাণ দিয়ে দেবো দিদিকে। দিদি তখন শান্তি থাকুক। আমরা সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের আমরা কর্মী। আমরা দীর্ঘদিন যাবৎ কাজ একদিন দুদিন পাই। আমরা চাইছি সারা বছর আমাদের কাজের সুরক্ষা করুক। যাতে আমরা এই আন্দোলন আগামী দিনে অনশনের নিজের প্রাণ বিসর্জন দিতে বাধ্য হবো। আমরা এখন বিকাশ ভবনে আমাদের মন্ত্রী জাভেদ খানের সঙ্গে সাক্ষাতে চাই। আমরা 2 মিনিটের জন্য হলে ওনার সাক্ষাৎ চাইছি। আমার নাম স্বপন কুমার রায়, এসআর ভাইস প্রেসিডেন্ট সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশন।